নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি মোটামুটি। আর এই সকালবেলা উঠলাম, উঠে স্নান টান হয়ে গেছে, হয়ে এখন একটু চা খাবো। আর এদিকে আজকে একটু তড়কা বানাবো, রুটির তড়কা বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কাটা হয়ে গেছে। আগে চাটা খেয়ে নিই, আর ওদিকে হচ্ছে তারপরে এদিকে আটা মাখা হবে। তড়কাটা করবো, করে মেয়ে টিফিন নিয়ে যাবে, রুটি আর তড়কা। আগে চাটা খেয়ে নিই, চলো। দেখো, তড়কা করবো বলে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা, রসুন, আর এখানটায় হলো টমেটো কুচিয়ে নিয়েছি। আচ্ছা, এখানটায় কড়াইটা বসিয়ে দিয়েছি। বসানোর পর একটু দিয়ে দেবো, রসুনটা দিয়ে দেবো ওখানে। অনেকদিন পর তড়কা বানাচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেবো। তড়কা সাদা তেলেই করে, আমার সাদা তেলটা আসলে শেষ হয়ে গেছে বলে সর্ষের তেল দিয়েই করলাম, কেন এখন দোকানে গেলে এদিকে দেরি হয়ে যাবে আনতে গেলে, তার জন্য সর্ষের তেল দিয়েই করলাম। সাদা তেল দিয়ে করলে কি তড়কাটা যে এই যে পেঁয়াজ টিয়াজগুলো ভাজা হয়, একটা গন্ধটা খুব সুন্দর বেরোয়, দেখতেও ভালো লাগে সাদা তেল দিয়ে করলে। আচ্ছা, এই পেঁয়াজটা এটাও দেখো লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে একটুখানি মশলা, একটুখানি এটার মধ্যে মশলা দেবো। দেখো, দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। একটু নুন দেব। এইবার টমেটোগুলো দিয়ে দেবো। এখানে রুটিও বেলে নিচ্ছি, চাটু বসিয়ে দিয়েছি, আর এই যে আর এটা তো হচ্ছে, আর এখানটায় প্রেশার কুকারে ডালটা হচ্ছে। দেখো, ডালটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। একটু 2-4টে কারি পাতা দিবি তো। এখানে একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটাকে ভাজার এখানেই দেওয়া হতো, কিন্তু তাড়াহুড়ো দেখে দিলাম না, একদম দিয়ে দিচ্ছি ওপরেই। কি দিলে এটা? তরকাটা নেবে যাবে, তার আগে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। গন্ধ করে ভালো হবে।
সাথে চিকেন মটন মশলাটা একটু দিয়ে দাও, মটন আর তরকা মশলা। তরকা মশলা দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস দিচ্ছি, একটু মাটনের মশলা একটু দিয়ে দিচ্ছি। বল দিয়ে দে। হয়ে গেছে তরকা, এবার নামিয়ে ফেললাম। কি দেখো রুটি, দেখো কি সুন্দর ফোলে। দেখো কি সুন্দর ফুলেছে। এখানে তরকা রুটি নিয়ে নিচ্ছি, এখন আমি খাবো, খেয়ে আবার আমরা বেরোবো। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, চলো খেয়ে নি। রেডি হয়ে গেলাম, এবার বেরোবো। আর রেডি অনেকক্ষণ আগেই হয়েছি, এখন বেরোচ্ছি। আর ওয়েদারটাও একদম গুমোট হয়ে রয়েছে, আর খুব গরমও লাগছে। কি করব, না বৃষ্টি না রোদ কিছুই নেই, একদম গুমোট হয়ে রয়েছে। তাই তো, এই যে ঘেমে একদম পুরো জল মাথায়। চলো চলো চলো, ওয়েদারটা এত ভালো লাগছে, মানে কি বলবো। এখন ঠিক করে এখন বৃষ্টি পড়ছে আর কি ফোটা। আর এই জায়গাটা না আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, কাকিনাড়া রাস্তা একদম ফাঁকা, দারুণ লাগছে ওয়েদারটা। যাচ্ছি কাকিনাড়া, চলে এসেছি, কাকিনাড়া পার করছি। এই যে খেতে বসেছে আমার বর, আর আমার তো খাওয়া হয়ে গেছে। আমি আসলে এত ভালো খাবার খেলাম যে আমি ভিডিও করতেই ভুলে গেছি, ব্লগে দিতেই ভুলে গেছি। এই যে আমার বর খাচ্ছে, তাই দেখাচ্ছি। আমি এত খাওয়ায় মগ্ন ছিল, সত্যি খুব ভালো খেলাম। গরম গরম ভাত ঘি দিয়ে, তারপর পেঁয়াজি ছিল, আলু ভাজা ছিল, দারুণ খেলাম। এবার যাচ্ছি একটু ওই বাড়িতে, দিদিদের বললাম তোরা একটু ঘুমা, আমরা ততক্ষণে আমি একটু ঘুরে আসি ওই বাড়ি থেকে, তাই যাচ্ছি। আমাদের বাপের বাড়ি তুলসী মঞ্চটা দেখো কত সুন্দর, দেখো খুব সুন্দর লাগছে তুলসী মঞ্চটা। দিদিবাড়ি থেকে এখানে আসলাম মেজবদির ঘরে বসে, এবার চা খাচ্ছি, চানাচুর দিয়েছে, ঝুড়ি ভাজা, আর চা খাচ্ছি। আমার বর আসবে, আসতে বললো 8টার সময় আসবো, তারপরে আমাকে নিয়ে যাবে। ততক্ষণ এখানে বসে বসে রিলস বানিয়ে নিই। করেছে এই যে আমার বাপের বাড়ি থেকে এঁচড় নিয়ে এসছে দিদি, গিয়েছিল আজকে বাড়িতে, গিয়ে নিয়ে এসছে। এবার আমাকে বললো কাটতে, দেখো কত বড় এঁচড়টা, আর এঁচড়টা মানে পুষ্ট হয়ে গেছে, পুরো হলুদ হলুদ হয়ে গেছে। আমাকে বলছে তুই আধখানা নিয়ে যা, আমি বলছি আমি নেবো না। নিয়ে কি হবে, স্বাদ পাওয়া যাবে না এটাতে। আরে না পাওয়া যায়, তুই পেঁয়াজ রসুন দিয়ে আদা দিয়ে এর সাথে করবি। হ্যাঁ আমি বললাম যে আর নাহলে চিংড়ি মাছ নিয়ে যাবি, চিংড়ি মাছ দিয়ে করবি। এই কথা ইয়ে করলে আমি, নাহলে টেস্ট হবে না। তাই দিদিকে কেটে দিচ্ছি, কেটে রেটে তারপরে বাড়ি যাবো। এখন কটা বাজে, 9টা। কেটে দিচ্ছি, ও পিস করে নেবে। পিস করে নিবি তো? হ্যাঁ ঠিক আছে, চলো আবার বাড়ি গিয়ে কথা হবে।
বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম, কেন সারাদিন একভাবে ছিলাম, তাই একটু গা ফা ধুলাম। ধুয়ে এসে এই ঘরে ঢুকলাম, ঢুকে এবার আর মেয়ে একটা তরকারিও বানিয়ে নিয়েছে। তা আমি তো খাবো না, যেহেতু আমি বিরিয়ানি আর চিকেন চাপ খেয়ে এসেছি, আর আমি খাবো না, কেন পেটটা ভরাই রয়েছে। আর দুপুরবেলা দিদির বাড়িতে এত সুন্দর খেয়েছিলাম, গরম গরম ভাত, ঘি, মানে সত্যি খুব ভালো খেয়েছি। ডালের বড়া করেছিল, তারপর আলু ভাজা করেছিল, খুব দারুণ খাবার খেয়েছি। ঘি ছিল, কাঁচা লঙ্কা ছিল, আর দিদি তৈরি করেছিল ঘি। আর ওখানে আবার চণ্ডী, এখানে বসলাম গল্প করছিলাম, চণ্ডী বললো কি মাসুনি একটু চিকেন এনেছি, 1 পিস চিকেন খাও। তা যাই হোক ওখানেও 1 পিস খেলাম। তারপরে রাত্রিবেলা তখন কটা 8:30 বাজবে, আমি আসবো, তো বৌদি বললো যে একটু বিরিয়ানি খেয়ে যা। যেহেতু আমার ভাইপো হলো, ওর ক্যাটারিং আছে, আর অর্ডার ওর এখন রোজই অর্ডার হচ্ছে, বিরিয়ানি চিকেন চাপ এসব রোজই অর্ডার যাচ্ছে। তা আজকে অর্ডার ছিল, তো একটু এক্সট্রা করেছে বাড়ির জন্য, যে ওর খাবে বলে। তা আমি খেয়ে এলাম, তা ভালোই লাগলো। বেশ পর 2 দিন বিরিয়ানি খাওয়া, কালকে বাদ অবশ্য না, কালকেও খেয়েছি, কালকে আমার মেয়ে এনেছিল। যাই হোক ভালোই হয়েছে। তা একটু চিন্তা ছিল, কেন মাছটা ভালো লাগছিল না, এজন্য। তা ভাবলাম জাগিয়ে একটু ভালোই হলে খেয়ে নিলাম। তাই এসছি, এসে আবার সেই গা ফা ধুলাম, ধুয়েই মেয়ের সাথে একটু কথা বললাম, বলে এইবার ভিডিওটা এখানে শেষ করব। আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই খেয়াল রেখো। আর টাটা, বাই।